আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি কোনো পার্টিকুলার একটা ডোমেইন থেকে ইউআরএল গুলো বের করবেন, একটা ডোমেইনের ইউআরএল কিভাবে এক্সট্রাক্ট করবেন। অ্যান্ড জাস্ট ডোমেইন না, ধরেন আপনার কাছে একটা ফুল সাবডোমেইনের লিস্ট আছে, অ্যান্ড ফুল সাবডোমেইনের প্রত্যেকটা সাবডোমেইনের ইউআরএল আপনি একসাথে কিভাবে বের করবেন। একটা সাবডোমেইনের লিস্ট আছে, অ্যান্ড ফুল সাবডোমেইনের লিস্ট থেকে একসাথে কিভাবে আপনি প্রত্যেকটা সাবডোমেইনের ইউআরএল বের করবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। অ্যান্ড জাস্ট ইউআরএল বের করা পর্যন্ত সীমাবদ্ধ নয়। এই যে ইউআরএল গুলো বের করতেছেন, দেখবেন যে আপনার কাছে হিউজ একটা লিস্ট আসবে ইউআরএল এর। বাট এর মধ্যে বেশিরভাগ বা 60% বা 70% ইউআরএল এমন থাকবে যেগুলোকে কিনা ভিজিট করলে আপনি 404 এরর পাবেন। মানে সেই ইউআরএল গুলো হয়তো আগে এক্সিস্ট করতে পারে, বর্তমানে এক্সিস্ট করতেছে না, এমন অনেক ইউআরএল পাবেন। তো কিভাবে সেইগুলোকে ফিল্টার আউট করে যেগুলো আপনার জাস্ট দরকার, লাইক 401, 403 অথবা 200, ওকে 201, এই টাইপের যেগুলো আপনার দরকারি স্ট্যাটাস কোডের যে ইউআরএল গুলো আছে সেগুলোকে কিভাবে ফিল্টার আউট করে বের করবেন, সেগুলো আমি আজকের এই ভিডিওতে একসাথে কথা বলার চেষ্টা করব, ফুললি প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ। সো মেন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা আর কি আগে জেনে রাখি যে আমরা যেহেতু ইউআরএল বের করব, তো কেন আমাদের ইউআরএল বের করা দরকার, আপনার একটা কাজ করব কেন করব, এটা বের করলে আমাদের লাভ কি, সেই বিষয়টা আলোচনা করে রাখি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এখন আপনাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে আসলে কেন আমরা ইউআরএল বের করবো, এটা বের করলে আমার লাভ কি, তা আমি বলবো যে আপনি লজিক্যালি একটু থিঙ্কিং করেন যে একটা ইউআরএল এর মধ্যে কি থাকতে পারে। একটু থিঙ্কিং করেন, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। আমি যদি বলি, একটা ইউআরএল এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেরকম আপনি যদি চান যে ইনজেকশন রিলেটেড ভালনারেবিলিটি আপনি টেস্টিং করবেন, তো আপনি যদি ইনজেকশন রিলেটেড ভালনারেবিলিটি টেস্টিং করতে চান, ধরেন আপনি এক্সএসএস টেস্টিং করবেন, আপনি তো ইনপুট সেকশনই আপনার দরকার, তাই না? তো আপনি কিন্তু প্যারামিটারের উপরেও কিন্তু লক্ষ্যটা রাখবেন। আপনি এক্সএসএস এর যদি টেস্টিং করেন, আপনি যদি বিশেষ করে রিফ্লেক্টেড অর ডম বেস এক্সএসএস যদি আপনি হান্টিং করতে চান, আপনি কি করবেন, আপনি ইউআরএল এর প্যারামিটারগুলো লক্ষ্য করবেন, যে প্যারামিটারের উপরে টার্গেট করে আপনি এখানে হান্টিং করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কি দরকার, আপনার এই প্যারামিটার দরকার। এই প্যারামিটারগুলো থাকে কোথায়? ইউআরএল এর মধ্যেই কিন্তু থাকে। তাছাড়াও আপনি এসকিউএল ইনজেকশন টেস্টিং করবেন, সেটাও কিন্তু আপনি প্যারামিটারের মধ্যেই করতে পারবেন। তো এই যে প্যারামিটারগুলো কিন্তু ইউআরএল এর মধ্যেই থাকে। আপনি যখন ইউআরএল বের করবেন, এর মধ্যে অনেক ইউআরএল থাকবে যেগুলোই কিন্তু প্যারামিটার সহ ইউআরএল থাকবে। অ্যান্ড এই ইউআরএল গুলোর মধ্যে কিন্তু আপনি বিভিন্ন ইনজেকশন রিলেটেড লাইক এসকিউএল, এক্সএসএস, এসএসটিআই বা এরকম কিছুই অনেক রকমের ইনজেকশনের টেস্টিং কিন্তু আপনি সেই ইউআরএল গুলোর মধ্যে করতে পারবেন। আর তাছাড়াও হচ্ছে আপনি ইউআরএল এর মধ্যে জাস্ট ইনজেকশন টেস্টিং করতে পারবেন, বিষয়টা এমন না। অনেক সময় কিন্তু ইউআরএল এর মধ্যে কিন্তু ডিফল্ট ক্রেডেনশিয়াল লিক হয়। ধরেন একটা ওয়েবসাইট আপনি টেস্টিং করতেছেন, সেই ওয়েবসাইটটা হয়তো বা আগে কখনো গেট রিকোয়েস্টের মাধ্যমে লগ ইন ক্রেডেনশিয়াল নিত। বাট আমরা তো জানি নর্মালি আমরা যখন লগ ইন করি তখন আমাদের যে আর কি ওয়েবসাইটটা, সেটা পোস্ট রিকোয়েস্টের মধ্যে সেই রিকোয়েস্টটাকে নেয়। তো হয়তো বা কখনো তারা গেট রিকোয়েস্টের মধ্যে নিত, অ্যান্ড সেটার একটা হিস্টোরিক ওয়ে ব্যাক ইউআরএল এর মধ্যে রয়ে গেছে বা ওয়ে ব্যাক মেশিং এর মধ্যে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই হিস্টোরি থেকে বের করতে পারবেন, যে দেখতে পারবেন যে এইটার ইউআরএল এর মধ্যে কোনো ডিফল্ট ক্রেডেনশিয়াল থাকলে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। অথবা অনেক সময় কিন্তু ইউআরএল এর মধ্যে জেডাব্লিউটি টোকেন লিক হয়, অথবা অ্যাক্সেস টোকেন লিক হয়, বিভিন্ন টাইপের এপিআই কি লিক হতে পারে, বিভিন্ন টাইপের এডাব্লিউএস কি লিক হতে পারে। আরও আপনার সম্ভাব্য ইউআরএল এর মধ্যে যত কিছু থাকার কথা, লাইক আপনি ইউআরএল এর মধ্যে কিন্তু এসএসআরএফ ভালনারেবিলিটি টেস্টিং করতে পারবেন, বিভিন্ন পয়েন্ট থাকে। অথবা আপনি ওপেন রিডাইরেকশন টেস্টিং করতে পারবেন। তো এই যে এই বিষয় কিছু অনেক, মানে আপনি যদি আপনার অ্যাটাক সার্ফেসটা, আমি যদি এক কথায় বলি, আপনি যদি আপনার অ্যাটাক সার্ফেসটা বৃদ্ধি করতে চান একসাথে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ইউআরএল গেদার করেন। সেক্ষেত্রে আপনার অ্যাটাক সার্ফেসটা আপনি খুব ইজিলি বৃদ্ধি করতে পারবেন, কারণ আপনার কাছে তখন অনেক অপশন থাকবে, একটার পর একটা অপশন আপনি ট্রাই করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমাদের ইউআরএল ফাইন্ড করা দরকার। আরও অনেক কারণ আছে, আপনি জাস্ট সিম্পল লজিক্যালি থিঙ্কিং করলে আপনি বুঝতে পারবেন যে কেন আমাদের ইউআরএল ফাইন্ড করা দরকার। তো এবার আসা যাক যে কিভাবে আমরা করব। ইউআরএল ফাইন্ডিং এর জন্য আসলে দুইটা মেথড আছে, একটা হচ্ছে আপনার প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে অ্যাক্টিভ কি। সেটা হচ্ছে আমরা সরাসরি যে আমাদের যে টার্গেট, ধরেন আমাদের টার্গেট হচ্ছে google.com। আমরা কি করব, এই সরাসরি গুগলে যাব, অ্যান্ড সেখান থেকে আমরা ক্রল করব, সরাসরি ক্রল করে সেই গুগলের যত ইউআরএল আছে আমরা এক্সট্রাক্ট করার চেষ্টা করব। তো সেটা কিভাবে করব, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরেন এই যে google.com, আমরা সিম্পল কি করব, ব্রাউজারে যাব, অ্যান্ড google.com লিখে সার্চ করব। তাহলে কি হবে, আমাদের সামনে গুগলের ওয়েবসাইট বের হয়ে যাবে। আমরা কি করতে পারি, এখান থেকে ভিউ পেজ সোর্সে যাইতে পারি। অ্যান্ড এটা ম্যানুয়াল ওয়ে বলতেছে, আমি একটু পরে অটোমেশনও বলবো। অ্যাক্টিভ স্ক্যানিং এর একটা অটোমেশন ওয়ে আছে, তো সেটা আপনারা করতে পারেন। তো এই দেখেন এখানে কিন্তু একটা ইউআরএল পাইছি। আমি যদি এখানে যদি আমি ভিজিট করি, দেখেন এখানে কিন্তু একটা, আমি যদি এই ভিউ সোর্সটা আমি যদি কেটে দেই,
এবার দেখেন এই যে এটা কিন্তু একটা গুগলের ইউআরএল, আমরা কিন্তু এখানে ভিজিট করার পরে দেখেন কিছু জিনিস পাইছি। তো এইভাবে আপনারা কিন্তু এই ম্যানুয়ালি আপনি ভিউ সোর্স থেকে আপনি করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি এই যে google.com ভিজিট করলেন, এখানে একটা এক্সটেনশন আপনি ইউজ করতে পারেন, লিঙ্ক গোফার। এটা করলে হবে কি আপনি কারেন্ট যে পেজে আছেন সেই পেজের মধ্যে যত ইউআরএল আছে সেগুলো আপনাকে এক্সট্রাক্ট করে দেবে। আমি যদি দেখাই, এই সিম্পল এখানে ক্লিক করবেন অ্যান্ড এক্সট্রাক্ট অল ইউআরএল এ ক্লিক করলে এই কারেন্ট পেজে যত ইউআরএল আছে আপনাকে এক্সট্রাক্ট করে দেবে। আমি যদি এখানে ক্লিক করি, এই কারেন্ট পেজটার মধ্যে এতগুলো ইউআরএল আপনার আছে। হ্যাঁ, সবগুলো হয়তো বা এখানে দিতে পারে না, কিছু জিনিস মিসিং করছে, যেরকম একটু আগে আমরা যে ইউআরএলটা ভিজিট করেছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন নাই। বাট তাছাড়াও মোটামুটি বেশ কয়েকটা ইউআরএল কিন্তু আমাদেরকে গুগল রিলেটেড দিছে। তো এইটা এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে এই বিষয়টা আপনি ম্যানুয়ালি করবেন, আপনি ম্যানুয়ালি করলে আপনি আরও বিভিন্ন পেজে ভিজিট করতে পারেন। লাইক এখানে জিমেইল, আচ্ছা জিমেইলে চলে যাবে, সরি। আপনি বিভিন্ন কাজে বিভিন্ন পেজ আপনি ভিজিট করতে পারেন, বিভিন্ন পেজে ভিজিট করে আর কি সেটা সোর্স কোড চেক করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার কাছে নিউ নিউ ইউআরএল আসবে। বাট আপনি চাচ্ছেন না যে এত কিছু খাটনি খাটতে, আপনি সিম্পল অটোমেশন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো টুল আছে। এর মধ্যে কাটানাটা আমি আজকে সাজেশন করব। আমি সাজেশন করব না, কাটানা বর্তমানে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। ফিউচারে এটা কি অবস্থা হবে আমি জানি না, বাট বর্তমানে কাটানা অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আপনারা চাইলে আপাতত কাটানা ইউজ করতে পারেন। দেখেন এটা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপডেট হয়। সো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে অনেক ভালো। And এটা প্রজেক্ট ডিসকভারি টুল অনেক ভালো একটা সার্ভিস দেন। এটার মধ্যে কিন্তু অনেক ফিল্টারও আছে, আপনি সেই ফিল্টার লাইক আপনি যদি চান যে জাস্ট স্পেসিফিকভাবে জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো বা ইউআরএলগুলো আপনি গেদার করবেন, জাস্ট এই একটা কমান্ড দিলে আপনাকে জাস্ট স্পেসিফিকভাবে জাভা স্ক্রিপ্টের আর কি ইউআরএলগুলো গেদার করে দিবে। আর একটু আগেও বললাম এটা কিন্তু অ্যাক্টিভলি ক্রলিং করতেছে। তা আপনি এখানে ডেপথ তো সিলেক্ট করে দিতে পারবেন, আপনি ডেপথ যত বাড়ায় দিবেন তত আপনার ক্রলিং আরও ডিপলি করবে। আপনি একদম ফুল ডিপলি যদি ক্রলিং করতে চান, আপনি ডেপথটা বাড়ায় দিলে আপনাকে আরও ডিপলি ক্রলিং করে দিবে। আরও এখানে অনেক ফিচার আছে, সো আপনারা চাইলে এই ফিচারগুলো দেখে নিতে পারেন। অথবা আপনার আরও অনেক টুল আছে, আমার নাম মনে পড়তেছে না। আই থিঙ্ক স্পাইডার নামে একটা টুল ছিল, গিটহাব। আই থিঙ্ক এইটা ছিল নাকি অন্য কোনো একটা ছিল, এরকম আরো অনেক টুল আছে। আপনি সিম্পল ক্রলিং টুল গিটহাব লিখে সার্চ করলে আই থিঙ্ক পাওয়ার কথা কিছু টুল, আমার বর্তমানে মনে পড়তেছে না। ক্রল আর গিটহাব এই টপিকে ভিজিট করলে আপনি দেখবেন যে এরকম অনেক এই টপিকের, এই যে স্ক্রেফাই, পাইথন বেসড ক্রলার, তো এরকম আপনি সিম্পল হচ্ছে আপনি আরো অনেক টুল পাবেন, আপনি সেইগুলো আরো ইউজ করতে পারেন। বাট আমি আজকে কাটানা দিয়ে দেখাচ্ছি। সো কাটানা আমার সিস্টেমে ইনস্টল করা আছে। আপনার সিম্পল গো ল্যাঙ্গুয়েজ যদি আপনার থাকে, আপনি সিম্পল এই যে গো ইনস্টল, এই যে এই কমান্ডটা দিয়ে দিলে আপনার কাটানা ইনস্টল হয়ে যাবে। সো তারপর আপনার কাটানা ইউজ করতে পারবেন। সো আমি আমার ইতে যাই, অ্যান্ড ধরেন আমার টার্গেট হচ্ছে, আমি আরেকটা ফোল্ডারে যাই। তো ধরেন আমার টার্গেট হচ্ছে কি টার্গেট দিব, ধরেন আমার টার্গেট হচ্ছে টিকটক.কম। আচ্ছা এটা আই থিঙ্ক ছাপরি হয়ে যাবে। আচ্ছা টিকটক.কমই দিই, ধরেন আমার টার্গেট হচ্ছে টিকটক.কম। এখন আমি চাচ্ছি যে টিকটক.কম এর ইউআরএল আমি বের করব। তো সেটা আমি কিভাবে করতে পারি, আমি সিম্পল কি করব, এই কাটানা দিব, -ইউ দিব। আপনার এটা হেল্প দেখতে পারেন, আমি হেল্প দেখাচ্ছি না কারণ আমি এটাকে ডিপলি দেখাবো না, এটা আমার আজকের উদ্দেশ্য না। সিম্পল কাটানা -ইউ ফর ইউআরএল এর নামটা দেওয়ার জন্য, দেন হচ্ছে আপনার যে ইউআরএলটা আছে সেটা দিয়ে দেবেন। আমার এখানে টিকটক.কম যেহেতু আমার টার্গেট, তো আমি সেটার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। তো এখন সিম্পল যদি আমি স্টার্টে ক্লিক করি, ইন্টার প্রেস করি, তাহলে দেখেন স্টার্ট কিন্তু ক্রলিং শুরু হয়ে গেছে। অ্যান্ড দেখেন একটার পর একটা কিন্তু আপনার ক্রলিং করতেছে। এই ও কি করছে, সরাসরি আপনার টিকটক.কম ভিজিট করছে, অ্যান্ড ওখান থেকে আপনার একটার পর একটা ইউআরএল ক্রল। আচ্ছা এখানে মাত্র এই কয়টা আসছে, আচ্ছা দেখি তো এটার মধ্যে কি আছে ম্যানিফেস্টে। আই থিঙ্ক সরাসরি যে তেমন ইউআরএল পায় নাই, এরকম হওয়ার কথা না। আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু অনেক কিছুই আই থিঙ্ক আছে ম্যানিফেস্ট ডট জেসনে। আচ্ছা এটা আমি পরে দেখবো না আপাতত। আচ্ছা আমি টার্গেটটা তাহলে চেঞ্জ করি, আমি এখানে র্যাপিড ডট নেট দেই। আমি এই টিকটকে আমি একটু পরে আবার আসতেছি। এখানে যেহেতু অ্যাক্টিভলি ক্রলিং করে আমি তেমন কিছু পাই নাই, আমি প্যাসিভলি করব, তখন আশা করি আরো ভালো কিছু দেখতে পারবেন। তো এখানে কাটানা -ইউ, দেন হচ্ছে আমি যদি এখন আরেকটা টার্গেটের নাম দিই, দেখতে পারবেন এখনই স্টার্ট হবে। এই দেখেন, এই দেখছেন
এখানে কিন্তু ক্রলিং স্টার্ট হয়ে গেছে। ও কি করছে, সরাসরি র্যাপিড.কমে গেছে অ্যান্ড সেখান থেকে আপনার যত ইউআরএল ও পাচ্ছে বিভিন্ন ইউনিক ইউআরএল, ও সেই ইউআরএলগুলোকে এক্সট্রাক্ট করতেছে। অ্যান্ড মেন কথা হচ্ছে কি যে এইখানে যে আমি দুইটা মেথড বলছি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে আপনার প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে সবচাইতে বড় পার্থক্যটা হচ্ছে কি যে আপনি অ্যাক্টিভলি যদি করেন সেক্ষেত্রে আপনি হয়তো বা আপনার ইউআরএল এর লিস্টটা, বা আপনি অ্যাক্টিভলি যে কাজই করবেন আপনি হয়তো সেই জিনিসটার লিস্ট অনেক কম পাবেন, আপনি অনেক কম রেজাল্ট পাবেন, বা যে রেজাল্টগুলো পাবেন সবগুলো আসলে ভ্যালিড রেজাল্ট পাবেন। বাট আপনি যখন প্যাসিভলি কোনো কিছু করবেন আপনার রেজাল্ট অনেক বেশি পাবেন, বাট তার মধ্যে আপনার বেশিরভাগই দেখবেন যে যেগুলো বর্তমানে আর অ্যালাইভ করতেছে না, যেগুলো পুরনো হয়ে গেছে। সো এই একটা পার্থক্য। তবে হ্যাঁ, আমি তারপরেও প্যাসিভকে আগে রাখবো, বিকজ প্যাসিভের মধ্যে অনেক সময় অনেক ক্রিটিক্যাল অনেক ইনফরমেশন পাওয়া যায়। সো প্যাসিভরা আমি সেই জন্য আগে রাখবো। অ্যান্ড হয়তো আপনার প্যাসিভে অনেক ডিডও পাওয়া যায়, অনেকগুলো ডিড থাকে, বাট তারপরও যেগুলো অ্যালাইভ থাকে সেগুলোও কিন্তু অনেক কিছু। যেরকম এখানে টিকটকে আমি যখন দেখলাম তখন কিন্তু আমি বেশি কিছু পাইনি, বাট যখন আমি প্যাসিভলি দেখাবো তখন দেখবেন যে কতগুলো পাওয়া যায়। সো এইখানে দেখেন আমি সিম্পল কি করা হয়েছে যে র্যাপিডের যত ইউআরএল আছে নর্মালি বের করে দিছে। আপনি চাইলে এটা জাস্ট একটা সিঙ্গেল ডোমেইনের সাথে না করে আপনি চাচ্ছেন যে ফুল একটা লিস্টের সাথে করতে, সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করি। ধরুন আমি একটু, সরি, আমি কাটানার হেল্পটা একটু দেখে নিই। এখানে আপনার লিস্ট দেওয়ার একটা আই থিঙ্ক, এই যে লিস্ট, এই লিস্ট কমান্ডার ইউজ করে আপনারা কি করতে পারবেন, আপনি ফুল একটা লিস্ট দিতে পারবেন ওদেরকে। আমি সেই লিস্টটা এখন দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু পজ করে আমি সেই লিস্টটা ম্যানেজ করে দিচ্ছি। আমার একটা সাবডোমেনের লিস্ট ম্যানেজ করতে হবে, তো সেটা আমি ম্যানেজ করে তারপর দিচ্ছি। তো আমার সাবডোমেনের লিস্ট গেদার করা শেষ। আচ্ছা, আমি একটু মিনিমাইজ করে নিই। তো আমি যদি এখানে দেখি আমি টিকটকের কিছু সাবডোমেনের লিস্ট আমার গেদার করে এখানে কমপ্লিট। তো এখানে আমি কি করব, আমি চাচ্ছি যে আমি একটু আগে জাস্ট একটা টিকটকের জাস্ট একটা ডোমেইন দিয়ে আমি সার্চ করেছিলাম, বাট আমি তেমন কিছু পাই না। আমি এখন চাচ্ছি কি টিকটকের যত সাবডোমেইন আছে সমস্ত সাবডোমেইনের যত ইউআরএল আছে সব আমি একত্রে বের করব। সেটা আমি কিভাবে করব অ্যাক্টিভলি, তো সেটা আমি কি করতে পারি, কাটানারি আমি আবার ইউজ করব। অ্যান্ড আমি কি করব, লিস্ট, এখানে দেখেন কমান্ডটা কিন্তু উঠেই আছে। সিম্পল হচ্ছে আগে আমরা যখন ইউআরএল জাস্ট একটা ইউআরএল স্ক্যান করেছিলাম, ক্রল করেছিলাম, তখন আমরা কি করছিলাম, আমরা সিম্পল হচ্ছে -u দিয়েছিলাম। বাট এখন আমরা ফুল একটা লিস্ট আমরা ক্রল করব, তাহলে আমরা কি দিব, লিস্ট দিব। তাহলে কি হবে, আমার এই ফুল লিস্টের মতো যতগুলো সাবডোমেইন আছে প্রত্যেকটা সাবডোমেইনের মধ্যে থেকে যতগুলো ইউআরএল পাবে সেগুলো আপনাকে বের করে দিবে। And আপনি চাইলে এখানে ডিপটাও দিয়ে দিতে পারেন, তাহলে আপনি আরো বেশি রেজাল্ট পাওয়ার চান্সেস আছে। আর নর্মাল ডেপথ কিন্তু এখানে 3 থাকে, আপনি চাইলে আরো বাড়ায় দিতে পারেন। সো সিম্পল হচ্ছে আমি লিস্ট দিয়ে যদি আমি এখানে এন্টার প্রেস করি, দেখেন এখানে কিন্তু কলিং স্টার্ট হয়ে গেছে। আর একসাথে সবগুলো করে না, একসাথে হয়তো বা 10টা ধরে, দেন হচ্ছে একটা একটা করে করে, এরকম হয়তো বা। দেখেন এখানে কিন্তু ইউআরএল কিন্তু গেদার হওয়া শুরু হয়ে গেছে, অথবা এখনো শুরু না হলে একটু, আচ্ছা হ্যাঁ, ইউআরএল গেদার কিন্তু হচ্ছে, একটার পর একটা কিন্তু হচ্ছে। এখানে কিন্তু দেখেন একটা ডম বেজের একটা প্যারামিটার টাইপের এখানে পাওয়া গেছে। আই থিঙ্ক এখানে আপনি চাইলে ট্রাই করা দেখতে পারেন যে এখানে ডম বেজ এক্সারসাইজ আপনি পান কিনা। এটা একটা কিন্তু ডম বেজ এক্সারসাইজ ফাইন্ড করা একটা অপশন। তো এরকম দেখেন আপনার স্ক্যান কিন্তু হচ্ছে হচ্ছে হচ্ছে, এরকম হতেই থাকবে। তো যাই হোক, এটা আমি ফুল এখন দেখাচ্ছি না, দেখালে সময় নষ্ট হয়ে যাবে। আপনারা এইভাবে কিন্তু একটা ফুল একটা সাবডোমেনের লিস্টের একসাথে সমস্ত ইউআরএল বের করতে পারেন। অ্যান্ড আপনারা জাস্ট এরকম না করে রেখে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা -o ফ্ল্যাগটা ইউজ করে আপনার একটা টেক্সট ফাইলের নাম দিতে পারেন, লাইক টিকটক অ্যালাইভ url.txt, এরকম একটা টেক্সট ফাইলের নাম দিয়ে তারপর যদি আপনি কাজটা করেন তাহলে হবে কি, আপনি রেজাল্টগুলো এখানেও দেখতে পারবেন। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আপনার এই রেজাল্টগুলো কিন্তু একটা টেক্সট ফাইলে সেভও হবে। এর পরবর্তীতে হবে কি, আপনি যখন ইচ্ছা সেই ইউআরএল সেই টেক্সট ফাইলটার ভিতর থেকে আপনি রেজাল্টগুলো বের করে আপনি আপনার মতো করে দেখতে পারবেন। তো এই হচ্ছে আপনার অ্যাক্টিভলি স্ক্যান। এটা হচ্ছে আপনি সরাসরি একদম টার্গেট ওয়েবসাইটের ভিতরে যে আপনি একটার পর একটা চেক করতেছেন, ক্রলিং করতেছেন সরাসরি। তো এবার আমরা দেখবো হচ্ছে প্যাসিভলি আসলে কিভাবে করা যায়। প্যাসিভলির কাহিনী হচ্ছে আপনি সরাসরি একটা ওয়েবসাইটে যাচ্ছেন না, আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে তাদের ডাটাবেস থেকে আপনার টার্গেটের যত ইউআরএল আছে সেগুলোকে আপনি গেদার করতেছেন। ধরেন আমি এখানে এই প্যাসিভলি ইউআরএল গেদার করার জন্য সবচেয়ে ফেমাস কিছু টুলের যদি আমি এখানে গিটহাবটা খুলি, একটা হচ্ছে ওয়েব্যাক ইউআরএল, অ্যান্ড একটা হচ্ছে আপনার আর একটা গাও প্লাস নামে একটা টুল আছে। আমি ওইটা আজকে দেখাচ্ছি না, আপনারা চাইলে নিজেরা দেখে নিতে পারেন। তারপর আরেকটা হচ্ছে আপনার ওয়েমোর। এই 3টা টুল আমি এখানে শো করলাম। অ্যান্ড আমি আগেও অনেক সময় বলছি যে আমি আসলে কোনো স্পেসিফিক কোনো টুল আমি সাজেশন করব না, অ্যান্ড এখানেও আমি করতেছি না। আমি জাস্ট দেখানোর জন্য হয়তো আমি ওয়েব ইউআরএল দিয়ে দেখাবো, বিকজ এটা একটু ফাস্ট বেশি।
বাট আপনারা চাইলে এই বাকিগুলোও করতে পারেন, অথবা আপনারা চাইলে ফিউচারে এইগুলা বর্তমানে ভালো পারফরমেন্স দিচ্ছে দেখে আমি আপাতত এখানে সামনে তুললাম। বাট ফিউচারে হয়তো বা এগুলো ভালো পারফরমেন্স নাও দিতে পারে। তো ফিউচারে আপনাদেরকে নিজেদের রিসার্চ করে দেখতে হবে যে কোন টুলগুলো বর্তমানে এই কাজের জন্য ভালো সার্ভিস দিচ্ছে। তো যেই টুলগুলো তৎক্ষণাৎ আপনার কাজের জন্য ভালো সার্ভিস দিবে সেইগুলো আপনারা ইউজ করবেন, এটাই আমার রিকমেন্ডেড। সো যাই হোক, তো এখানে দেখেন এই টুলগুলোর মাধ্যমে আপনারা চাইলে প্যাসিভলি ইউআরএল গেদার করতে পারবেন। এন্ড এই টুলগুলো কি নর্মালি আর কি আকাশ থেকে আপনার ইউআরএল বের করে দেয়? আসলে না। এই টুলটা যেরকম এইখানে দেখেন কিছু কিছু সার্ভিস আছে, কিছু কিছু আপনার ওয়েবসাইট আছে, যেরকম ওয়েব্যাক মেশিন, তারপরে হচ্ছে আপনার কমন ক্রল, তারপর ইউআরএল স্ক্যান, ভাইরাস টোটাল, তারপর আপনার থ্রেড এক্সচেঞ্জ, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলোর কাজ হচ্ছে ক্রলিং করা। তারা অলওয়েজ কি করে? ক্রলিং করে, বিভিন্ন ওয়েবসাইটের ক্রলিং করে and তাদের যত ইউআরএল আছে তাদের ডাটাবেজে রেখে দেয়। অ্যান্ড যখন এটা আর কি একটা বলতে পারেন যে এটা ওদের একটা বিজনেস মডেল। তো ওদের সার্ভিসই এটা। তো এই টুলগুলো করে কি, যেরকম ওয়েব্যাক ইউআরএল, তারপরে গাউ, তারপরে হচ্ছে ওয়েমোর, এই টুলগুলো করে কি সরাসরি সেই আপনার সাইটগুলোর কাছে যায় অ্যান্ড সেখান থেকে আপনার যত তাদের ডাটাবেজে আপনার টার্গেট রিলেটেড যত ইউআরএল আছে সব ইউআরএল গুলোকে একত্র করে আপনার টার্মিনাল আপনাকে দেখায় দেয়। আমি একটু পরে দেখাবো যে কিভাবে হয়, আমি একটু পরে দেখতে পারবেন। তো এখানে দেখেন, এখানে ফার্স্ট অফ অল ওয়েব্যাক আছে। এখানে যদি আপনি সিম্পল এখানে অ্যাবাউটটা পড়েন, এখানে ওরা লিখেই রাখছে যে আপনার ওয়েব্যাক মেশিন থেকে ওরা কি করে ইউআরএল গুলোকে গেদার করবে আর আপনার সামনে দেখায় দিবে। সিম্পল গাউ, এই গাউ টুলটা কি করবে, আপনার আরো কিছু সার্ভিস লাইক এলিয়ান ভল্ট, তারপর ওপেন থ্রেড এক্সচেঞ্জ, তারপর হচ্ছে ওয়েব্যাক মেশিন, তারপর কমন ক্রল, এরকম মানে এইখানে তো একটা সার্ভিস থেকে ইউআরএল এনে আপনাকে দিত। বাট এই গাও কি করবে, আপনাকে চারটা সার্ভিস থেকে একত্রিত করে আপনার টার্গেট রিলেটেড ইউআরএল আপনাকে একসাথে দিবে। তার মানে বুঝতেই পারতেছেন যে ওয়েব্যাক থেকে গাওতে আপনার রেজাল্ট পাওয়ার চান্সটা একটু বেশি। তারপরে আপনার ওয়েমোরও কিন্তু প্রায় চারটার মতো, এখানে ওয়েব্যাক মেশিন, কমন ক্রল, এলিয়ান ভল্ট, ইউআরএল স্ক্যান, ভাইরাস টোটাল, প্রায় পাঁচটা। তার মানে গাওর থেকেও এখানে বেশি রেজাল্ট পাওয়ার চান্সেস বেশি। তো এই যে এই টুলগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড একটা যদি আপনার না পোষায় আপনি অন্যটা ইউজ করতে পারেন। কারো কাছে হয়তো একটা ভালো লাগতে পারে, কারো কাছে না ভালো লাগতে পারে। বাট পার্সোনালি এই ভিডিওতে আমি জাস্ট ওয়েব্যাক ইউআরএল দেখাবো। এটার একমাত্র কারণ হচ্ছে এই টুলটা অন্য টুলগুলোর তুলনায় অনেকটা ফাস্ট। আর কোনো কারণ নেই। আপনি ওয়েমোরে হয়তো আরো বেশি রেজাল্ট পাবেন, আপনি গাওতে হয়তো আরো বেশি রেজাল্ট পাবেন ওয়েব্যাকের থেকে, যেটা কিনা অনেক ভালো। আপনার যত রেজাল্ট আপনি বেশি পাবেন তত আপনার লাভ। বাট আমি জাস্ট এই ভিডিওতে দেখানোর জন্য আমি ওয়েব্যাকের ইউআরএল এর কাজ করব, বিকজ এটা একটু ফাস্ট বেশি। কারণ এখানে দেখতেই পারতেছেন এটা মাত্র জাস্ট একটা সাইট থেকে ডাটা এনে আমাকে দিবে, ইউআরএল এনে আমাকে দিবে, তাই আমি এটা আপাতত দেখাচ্ছি। বাকি আমি পার্সোনালি ওয়েমোরও ইউজ করি, গাও ইউজ করি, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা ইউজ করতে পারবেন। তো যাই হোক, তা ওয়েব্যাকটা কিভাবে ইউজ করবেন সেটা এখানে দেয়াই আছে, কিভাবে ইনস্টল করবেন। অ্যান্ড এটা ইউজেস খুবই সিম্পল, আমি দেখাচ্ছি এখনই। ধরেন আপনার সিস্টেম যখন ওয়েব্যাক থাকবে, আপনি সিম্পল ওয়েব্যাক সরি ওয়েব্যাক ইউআরএল -h দিলে আপনি হেল্পটা দেখতে পারবেন। তারপরে আপনি সিম্পল লিস্ট ইউআরএল ফর ক্রলার, আচ্ছা যাই হোক, সিম্পল এখন আপনি চাচ্ছেন কি যে আপনি সিঙ্গেল একটা ডোমেইনের ইউআরএল আপনি বের করবেন প্যাসিভলি। তো সেটা আপনি কিভাবে করবেন? আমি এই যে একটা, ধরেন আমি টিকটকেরটা বাইর করব, আমার আই থিঙ্ক এখানে কমান্ড আছে। এই দেখেন আমি এখানে সিম্পল যদি টিকটকের ইউআরএল বের করতে চাই আমি কি করব, ওয়েব্যাকের পর আমি সিম্পল টিকটকের ডোমেনটা দিয়ে দেবো tiktok.com। দেন হচ্ছে আমি একটা রাইট অ্যাঙ্গেল একটা সাইন দিয়েছি যাতে আমার এই যে আউটপুটগুলো আসবে এখান থেকে যে আউটপুটগুলো আসবে সেইগুলো যাতে এই ফাইলে সেভ হয়ে যায়। আমি চাইলে এটার বদলে আমি টি কমান্ডও ইউজ করতে পারি। আমি টি কমান্ডও ইউজ করে আমি দেখাই দিই। সিম্পল পাইপ সাইনের পর আপনি সিম্পল হচ্ছে যদি টি লেখেন তাহলেই আপনার সেম কাজটাই কিন্তু হয়ে যাবে। আমি টি দিয়েই দেখাচ্ছি। তো সিম্পল এখানে আমি ইন্টারপ্রেস করলাম ওয়েব্যাকের পর ডোমেইন, দেন হচ্ছে আমি আউটপুটের জন্য মানে আউটপুটটা সেভ করার জন্য আমি টি কমান্ডটা ইউজ করেছি। এখানে একটু সময় লাগবে, একটু ওয়েট করি, আমি ততক্ষণ পজ করে রাখি। তো এইখানে যদি এখন দেখেন আমার স্ক্যানটা অনেকটা শেষ হয়ে গেছে একদম, জাস্ট একটা সিঙ্গেল ডোমেইনের স্ক্যান, বেশিক্ষণ লাগে নাই। বাট আপনি যদি সাব ডোমেইনের স্ক্যান করেন তখন একটু বেশি সময় লাগতে পারে। তো এখানে দেখেন আমি কিন্তু হিউজ লেভেলের ইউআরএল পাইছি। আমি যদি কতগুলো ইউআরএল পাইছি সেটা যদি আমি দেখাই, সিম্পল দেখেন প্রায় 2 লক্ষর উপরে আমি ইউআরএল এখান থেকে আমি পেয়েছি। তার মানে বুঝতেই পারতেছেন এর আগে যখন আমি জাস্ট অ্যাক্টিভলি স্ক্যান করেছিলাম টিকটকে তখন কি হয়েছিল, তখন আমরা জাস্ট কয়েকটা হাতে গোনা কয়েকটা ইউআরএল আমরা পেয়েছিলাম।
মানে 3টা আই থিঙ্ক বা 4টা পেয়েছিলাম, বাট এখন দেখেন প্রায় 2 লক্ষর উপর। তো তারপরেও একটা কথা হচ্ছে কি যে আপনি যে এখানে ইউআরএল গুলো পাচ্ছেন এইগুলো কিন্তু সবকিছু অ্যালাইভ না। আমি যদি সিম্পল একটা ভিজিট করে দেখাই, আমি জানি না যে এটা অ্যালাইভ আছে কিনা, আমি তাও ট্রাই করে দেখি, হয়তো অ্যালাইভ থাকতেও পারে। দেখেন এটা কিন্তু ভিডিও কারেন্টলি আনঅ্যাভেলেবেল, বা আপনি অন্য কোনো সাইডের ক্ষেত্রে যদি আপনি করেন তখন হয়তো বা নট ফাউন্ডও দেখাইতে পারে আপনাকে। তার মানে কি, মানে আপনি ইউআরএল থেকে যা পাবেন সবগুলোই কিন্তু প্যাসিভলি হয়তো আপনি অনেক বেশি রেজাল্ট পাবেন, যেরকম 2 লাখের উপর একটা সিঙ্গেল ডোমেনের রেজাল্ট আপনি পাইছেন। বাট এই রেজাল্টগুলা বা এই সমস্ত ইউআরএল কিন্তু অ্যালাইভ না। তো এখান থেকে আপনার পরবর্তীতে ফিল্টার আউট করে আপনার রেজাল্টগুলা বের করতে হবে, সেটা আমি দেখাবো কেমনে করবেন। তো যাই হোক, তো এই তো গেল আপনার সিম্পল সিঙ্গেল একটা ডোমেইনের ইউআরএল বের। তো এবার আমরা দেখব যে কিভাবে আপনি আপনার সাবডোমেইনের লিস্ট থেকে ইউআরএল বের করতে পারবেন। ধরেন আপনার কাছে একটা সাবডোমেইনের লিস্ট আছে, আমি যদি দেখাই এখানে আমার কাছে টিকটকের কিছু সাবডোমেইনের লিস্ট আছে। তো আমি চাচ্ছি যে এই প্রত্যেকটা সাবডোমেইনের যত ইউআরএল আছে আমি একসাথে বের করব। তো সেটা কিভাবে করব, আমি একটু আগে সিঙ্গেল একটা জাস্ট টিকটকের ডোমেইন দিয়ে দেখাইছিলাম, সেখানে প্রায় 2 লাখের উপরে আমরা ইউআরএল পাইছিলাম। তো এবার আমরা দেখব যে একটা লিস্ট কিভাবে আমরা স্ক্যান করতে পারি। তো এটা আসলে বিভিন্ন টুলে বিভিন্ন রকম, যেরকম আমি যদি ওয়ে ব্যাকের মধ্যে করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে সিম্পল হচ্ছে ক্যাট লিখতে হবে, দেন হচ্ছে আমার যে সাবডোমেইনের ফাইলটা আছে সেই ফাইলটার নাম, দেন হচ্ছে আমাকে একটা পাইপ সাইন দিতে হবে, দেন পাইপ সাইন দেওয়ার পর আমাকে এখানে ওয়ে ব্যাক মানে আমি যেই টুলের সাহায্যে কাজটা করতে চাচ্ছি সেই টুলের নামটা দিতে হবে। আপনি যদি গাও দিয়েও করেন গাও দিয়েও জিনিসটা সেমই হবে, আপনি জাস্ট ওয়ে ব্যাকের জায়গায় আপনি গাও লিখে দিবেন। অথবা আপনি যদি ওয়ে মোর দিয়ে করেন সেক্ষেত্রে আপনার কমান্ড চেঞ্জ করতে হবে। আমি ওয়ে মোরের কমান্ডটা আমি এখানে মেনশনই করে দিই, যাতে আপনাদের ফিউচারে প্রবলেম না হয়। আমি ওয়ে মোরে ভিজিট করে দেখাই। যদি আপনারা ওয়ে মোরে করতে চান সেক্ষেত্রে ওইভাবে করতে পারেন। ওয়ে মোরের ক্ষেত্রে আপনি যদি একটা লিস্টের ফাইল স্ক্যান করতে চান সেক্ষেত্রে আপনি সিম্পল ইনপুট দিলে হবে। হ্যাঁ, আপনি এই -i অথবা ইনপুটের পর আপনি একটা ফাইলের নাম দিয়ে দিলে আপনি সেটা স্ক্যান করতে পারবেন, সেক্ষেত্রে আপনার বিষয়টা আলাদা। বাট আপনি যদি ওয়ে ব্যাক অ্যান্ড গাওয়ের মাধ্যমে করতে চান আপনি সেম ভাবে করতে পারবেন। জাস্ট আমি এখানে ওয়ে ব্যাক লিখতেছি, আপনি সেখানে গাও লিখে দিবেন। তো তারপর আমি কি করব, একটা পাইপ সাইন, দেন হচ্ছে আমি এই যে আউটপুটটা আসবে সেটাকে আমি সেভ করার জন্য টি কমান্ডটা ইউজ করব, অ্যান্ড আমি এখানে একটা একটা আউটপুট ফাইলের নাম দিয়ে দিব। তো আমি এখানে দিলাম যে অল ইউআরএল টিকটক ডট টিএক্সটি। তো এবার যখন আমি এই কমান্ডটা দিই, এখানে আমি কি বুঝাইছি আমি আবারও বুঝিয়ে দিই। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমি ক্যাট দিয়ে আমার যে টিকটকের সাবডোমেইন আছে সমস্ত সাবডোমেইনকে ওপেন করেছি, অ্যান্ড প্রত্যেকটা সাবডোমেইনকে আমি ওয়েব্যাকের মাধ্যমে স্ক্যান করে সমস্ত ইউআরএল আমি গেদার করতেছি একটা একটা সাবডোমেইন ধরে ধরে এরকম করে। দেন হচ্ছে এই যে এখান থেকে যে আমার ইউআরএল গুলো বের হচ্ছে প্রত্যেকটা ইউআরএল কে আমি টি কমান্ডের মাধ্যমে এই ফাইলের মধ্যে আমি সেভ করতেছি। সিম্পল বিষয়। তো আপনি আরেকটা কথা আমি বলেছিলাম যে আপনি যদি গাও টুলের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট ওয়ে ব্যাক ইউআরএল এর জায়গায় গাও লিখে দেবেন, সেম জিনিসটাই হবে। অথবা আপনি যদি ওয়েমোরের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে একটু ভিন্ন হবে, সেক্ষেত্রে আপনার ফরম্যাটটা আপনি ওখান থেকে দেখলেও বুঝতে পারবেন। আমি তো একবার বলেও দিলাম কি করবেন। তো সিম্পল এখন যদি আমি ইন্টারপ্রেস করি এটা হিউজ লেভেলের একটা সময় নেবে, বাট আই থিঙ্ক সময় নিতে নিতে দেখা দেবে। এখানে দেখেন যে একই সাথে কাজও হচ্ছে, এখানে আউটপুটও হচ্ছে। তো এখানে হিউজ লেভেল একটা সময় লাগবে, কারণ আপনারা দেখছিলেন যে একটা সিঙ্গেল একটা ডোমেইনের মধ্যে কিন্তু প্রায় 2 লক্ষ ইউআরএল আমরা কিন্তু পেয়েছিলাম। তো এখানে দেখেন যত সময় যাচ্ছে তত কিন্তু আমার ইউআরএল এর সংখ্যা কিন্তু বাড়তেছে। আর এখানে দেখেন বিভিন্ন, এখানে একটা সিগনেচার পাচ্ছি আমরা। এখানে আমরা আই থিঙ্ক এটা সেন্ড ইমেল অ্যাক্টিভেশন কোড ছিল এটা, বা ওইটারই কোনো সিগনেচার ছিল হয়তো বা। তো আমি একটু আগে আমি শুরুতেও বলেছিলাম যে আপনি ইউআরএল এর মধ্যে কিন্তু বিভিন্ন ইনফরমেশন লিকেজও কিন্তু পেতে পারেন, ডিফল্ট ক্রেডেনশিয়াল পাওয়া যেতে পারে, জেডাব্লিউটি টোকেন পাওয়া যেতে পারে। আপনার বিভিন্ন এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্যারামিটার আছে, অ্যান্ড আপনি এখানে বিভিন্ন এসএসআরএফ এর অপশনে পেয়ে যাবেন এসএসআরএফ ট্রাই করার জন্য বিভিন্ন ব্যাস 64 ইনকোডের অনেক কিছু ইনকোড অবস্থা অনেক কিছু জিনিস পাবেন, যেরকম আই থিঙ্ক এটা একটা ব্যাস 64 ইনকোডের একটা ভ্যালু। এটা আমি ডিকোড করলে হয়তো আমি এখানে কোনো ডাটা পেতে পারি। তো এরকম আপনি এখানে অনেক ইউআরএল পাবেন, অ্যান্ড এখান থেকে আপনাকে পরবর্তীতে এখানে ভেরিফাই করতে হবে, ইউআরএল গুলো যাচাই করতে হবে, অ্যান্ড সেগুলোর থেকে আপনার এক্সপেক্টেড বিষয়গুলো আপনি কিভাবে ফিল্টার করতেছেন সেটার উপর নির্ভর করে। তা আমি আর সম্পূর্ণ করতেছি না, আমি এখানে কাট করে দিচ্ছি। তো এইখানে আমি আপাতত আশা করে বুঝতে পারছেন যে কিভাবে আপনি প্যাসিভলি অর অ্যাক্টিভলি কিভাবে জাস্ট সিঙ্গেল একটা ডোমেইনের মাধ্যমে স্ক্যান করতে পারেন, অথবা আপনি একটা ফুল সাবডোমেইনের লিস্টের উপর একটা সাবডোমেইনের লিস্টের যত ইউআরএল আছে সেটা আপনি কিভাবে বের করতে পারেন। আই থিঙ্ক আপনারা এতক্ষণে বুঝতে পারছেন। তো এবার আসা যাক, ধরেন আপনার কাছে ফুল একটা সাবডোমেইনের লিস্ট আছে। এখন আপনি চাচ্ছেন কি
আপনি চাচ্ছেন, ধরেন আমি টিকটক ইউআরএল, এখানে এইটার যেটা ছিল আমি শুরুতে যেটা করছিলাম, যেখানে আমরা প্রায় 2 লক্ষর মতো, 2 লাখের উপর আমরা ইউআরএল পেয়েছি। তা আমি চাচ্ছি আমি জানি যে এই ইউআরএল এর মধ্যে বেশিরভাগ ইউআরএল হচ্ছে আপনার 404 এরর আসবে, তো ওইটা তো আমাদের কোনো কাজের নাই। আমাদের কাজ হচ্ছে যে ইউআরএল গুলো হচ্ছে 200 ওকে আসবে, অথবা আপনার 401, 403 এই টাইপের যত ইউআরএল আছে সেইগুলো আমাদের দরকার। তো সেইগুলো আমরা কিভাবে বের করব? আমরা যদি সিম্পল একটা একটা করে ভিজিট করতে যাই, আমাদের তো প্রায় সপ্তাহ পের হয়ে যাবে, তাও তো আমাদের কাজ শেষ হবে না। তো সেটা আমরা কিভাবে অটোমেশনের মাধ্যমে খুব ইজিলি কমপ্লিট করতে পারি সেটাই এখন দেখব। তো সেটার জন্য আপনার HTTPX একটা টুল আছে, এটাও প্রজেক্ট ডিসকভারের, আমি এটার গিটহাবটাও আমি দেখাই দিই যাতে আপনাদের কোনো কনফিউশন না হয়, কারণ HTTPX নামের টুল হচ্ছে দুইটা, একটা লিনাক্সের মধ্যে আই থিঙ্ক ডিফল্ট থাকে, আর একটা হচ্ছে আপনার প্রজেক্ট ডিসকভারের। তো আপনি সিম্পল এই গিটহাবে আসবেন, গিটহাবে এসে সিম্পল এই যে পাঁচটা আছে প্রজেক্ট ডিসকভারির, এখানে আসবেন, আর এখান থেকে আপনি সিম্পল গো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি টুলটা নামায় নিতে পারেন। অথবা আপনি চাইলে এসটিটিপি টুল কিট, মানে এপিটি ইনস্টল এসটিটিপি টুল কিট লিখলেও আপনার সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাবে, আপনি যে কোনো একটা মাধ্যমে ইনস্টল করতে পারেন। তো এই এসটিটিপিএক্স টুলের এই টুলের কাজ কিন্তু অনেক। এই টুলের একটা ফিচার আছে, আমি যদি এটার হেল্প দেই, এখানে একটা ফিচার আছে যে আপনি চাইলে ফিল্টার করতে পারবেন। আপনি চাচ্ছেন যে আপনি যে আপনি একটা লিস্ট দিচ্ছেন, আর আপনি ওরে বলে দিবেন যে এই যে লিস্টটা দিলাম, এই লিস্ট থেকে তুমি আমাকে বের করে দাও 403 অ্যান্ড 401 বাদে যত ইউআরএল আছে তুমি আমাকে বের করে দাও। আমি এখানে কি করতে পারি, আমি এখানে এই -fc দিয়ে, লাইক ধরেন আমি যদি HTTPX টুলের ইটা দেই, দেন হচ্ছে আমি সিম্পল -l দিব। এল দিয়ে আমার যে ইটা আছে টিকটক ইউআরএল, তো আমি আমার ফাইলটা দিব, যে ইউআরএল এর ফাইলটা আমি ফিল্টার করতে চাচ্ছি, এখান থেকে আমার নির্দিষ্ট স্ট্যাটাস কোডওয়ালা ইউআরএল আমি বের করব। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ফাইলটার নাম দিব, অ্যান্ড আমি এখানে একটা ফ্ল্যাগ ইউজ করব। সেটা কি, এফসি, -fc মানে ফিল্টার কোড। অ্যান্ড আমি এখানে বলে দিব যে 404, যে ভাই এই যে আমি তোমাকে একটা ইউআরএল এর লিস্ট দিলাম, এখান থেকে তুমি 404 বাদে যত ইউআরএল আছে সেই ইউআরএল গুলা আমার সামনে শো করো। তো আমি এটার পরে যদি আমি ইন্টার প্রেস করি, দেখবেন যে এইখানে আপনার এরপরে যত ইউআরএল আসতেছে প্রত্যেকটা হচ্ছে আপনার 404 বাদে আসবে। 404 যে ইউআরএল গুলো আছে সেইটাকে ফিল্টার আপনাকে করে দিবে, সেটা বাদে যত ইউআরএল আছে সেইগুলো আপনাকে দেখাবে। আপনি চাচ্ছেন এখন, আচ্ছা আমি এটা কাট করে দেই। এখন আপনি চাচ্ছেন ধরেন যে 404 সহ, ধরেন আপনি চাচ্ছেন যে 404, 403 এরকম এই এই দুইটা স্ট্যাটাস কোডের যত ইউআরএল আছে সেইগুলোকে বাদ দিয়ে আপনি বাকি যত ইউআরএল আছে সেটা দেখবেন। সেটা আপনি সিম্পল এই যে একটা কমা দিয়ে আপনি যত স্ট্যাটাস কোড আপনি ফিল্টার করতে চান সেটা আপনি লিখে দিতে পারেন। তো এইভাবে আপনি স্পেসিফিক ভাবে একটা ফিল্টার করতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি হেল্পটা আবার ওপেন করি, এন্ড এইখানে দেখেন আরেকটা অপশন আছে, এইটারও কাজ একটার কাজ হচ্ছে আপনি ফিল্টার করবেন, আরেকটা হচ্ছে আপনি ম্যাচ কোড, মানে আপনি নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে ভাই আমি তোমাকে নির্দিষ্ট কিছু স্ট্যাটাস কোড দিচ্ছি, আমি তোমাকে একটা লিস্ট দিলাম ইউআরএল এর বা একটা সাবডোমেইনের, তুমি কি করবে এই ইউআরএল এর লিস্টের মধ্যে যত ইউআরএল ভিজিট করার পর যেই সমস্ত ইউআরএল এর স্ট্যাটাস কোড 200 আসবে অথবা 302, অথবা আপনি যেইটা দিবেন, ধরেন আমি দিয়েই দেখাচ্ছি। ধরেন আমি একটু আগে কি দিয়েছিলাম, আমি এফসি দিয়েছিলাম, তো আমি এবার কি করব, এমসি দিব। এমসি দেওয়ার পর আমি ওকে বলবো যে ভাই 200 অ্যান্ড হচ্ছে 302, অথবা আপনি আপনার মন মতো এখানে যদি আপনি যতগুলা দিবেন আপনি সিম্পল একটা কমা দিয়ে তারপর আপনি সেই স্ট্যাটাস কোডের নাম দিয়ে দিতে পারেন। তো তারপরে হচ্ছে ধরেন 401 এরকম আমি দিলাম, দেওয়ার পর আমি এখন ইন্টারপ্রেস করলে হবে কি, যে ইউআরএল গুলো আমাকে এখন শো করবে প্রত্যেকটার স্ট্যাটাস কোড হয়তো বা আপনার 200 অথবা 302 অথবা 401 এরকম করে আপনাকে জাস্ট দিবে। তাই এবার দেখেন, এইবার যে ইউআরএল গুলো আসবে প্রত্যেকটাই হচ্ছে আপনার এই তিনটা রেঞ্জের মধ্যেই আসবে। আচ্ছা আস্তে আস্তে এই যে এখন আসা শুরু হয়েছে। আমি যদি এখন একটা ভিজিট করি, ধরেন আমি এটা ভিজিট করলাম, আমি এখানে ইন্সপেক্টটা অন করে রাখি যাতে আপনারা দেখতে পারেন যে কি হচ্ছে। তো দেখেন আমি যখন এই যে এইখানে যখন ভিজিট করেছিলাম, আশা করি আপনারা দেখতে পারছেন যে আমি যখন এই পেজটায় ভিজিট করেছি তখন কি হয়েছে, যে পেজটার মধ্যে একটা 200 ওকে আসছে। আমি যদি এইটাকে
আবার যদি আমি রিফ্রেশও করে দেখাই, এই দেখেন 200 ওকে কিন্তু আসছিল। সো আপনি এইভাবে কিন্তু ফিল্টার আউট করতে পারেন। এটা করে হবে কি, আপনার সময়টা ভাই বাঁচবে। কারণ আপনার কাছে যখন একটা ফুল লিস্ট থাকে, আচ্ছা দেখেন আমি একটু আগে বলেছিলাম যে আপনি চাইলে এসএসআরএফ ট্রাই করতে পারেন। এই যে এরকম টাইপের যে ইউআরএল আছে, আপনি এখানে চাইলে ওপেন রিডাইরেকশনও ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনি চাইলে এসএসআরএফ ট্রাই ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, তো এই অপশনটা একটু অ্যাড করা হয়েছে। নর্মালি হচ্ছে তো ইউআরএল দেখানোর কথা ছিল, বাট এরপরও আমি চিন্তা করলাম যে এইটাও দেখাই, তাহলে আপনাদের আরও টাইম বেঁচে যাবে। কারণ আপনার কাছে হয়তো অনেক ইউআরএল আছে, বাট আপনি যখন ওইটা জানবেন না যে এটাকে কিভাবে ফিল্টার করে স্পেসিফিক ইউআরএল বের করতে হয়, সেক্ষেত্রে আপনার সময়টা কিন্তু অনেক নষ্ট হবে। সো আশা করি যে আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে বলতে পারেন, অ্যান্ড আমি যদি কোনো মিস্টেক করে থাকি সেটাও কমেন্ট সেকশনে ধরিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।